5 আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের দেখা দিয়েছে টানাপোড়েন। এ অবস্থায় দেশটির সঙ্গে 10টি চুক্তি বাতিলের একটি তালিকা আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সেটিকে অবাস্তব বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, একজন উপদেষ্টা চুক্তি বাতিলের যেসব বিষয় প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে মিল নেই। যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। ত্রিপুরায় 3 বাংলাদেশি হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই ঘটনায় ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে 6 মানবাধিকার সংস্থার বিবৃতি প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সব দাবির বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে যে আমাদের এটাতে যেইভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে সেটা আমাদের জন্য বাস্তবায়নযোগ্য না। আর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রেখেই তা অব্যাহত থাকবে। পাকিস্তানের সাথে আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। রাশিয়া বা অন্য কোনো দেশে বেআইনিভাবে যুদ্ধে অংশ নেয়া নাগরিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া কঠিন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যদি যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়ে থাকে সেক্ষেত্রে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছে না। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।